ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি গাইড। আজকের আলোচ্য বিষয় নবম শ্রেণীর পঞ্চম অধ্যায়। এই পঞ্চম অধ্যায়ের কোষে দেখি 5.5-এর পার্ট 3 নিয়ে এর পূর্বেই আমরা পার্ট 1 এবং পার্ট 2 নিয়ে আলোচনা করা হয়েছি। এখানে পরিবর্ত পদ্ধতির যে সমাধান সেই সমাধানগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। আজ আমরা পার্ট 3-তে 5-এর দাগের যে 1-এর দাগের সমস্যা থেকে আছে সেগুলি নিয়ে আলোচনা করব। পরিবর্ত পদ্ধতি এর পূর্বে আমরা বলেছি, তার পূর্বে আমরা অপনয়ন পদ্ধতি এবং তুলনামূলক পদ্ধতি নিয়েও আলোচনা করেছি। প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, চাইলে সেখান থেকে সেই সকল ক্লাসগুলি তোমরা দেখে নিতে পারো। আজ আমরা 5-এর দাগের এক একটা করবো। দেখো 5-এর দাগে কি বলা হয়েছে, 2 × x - y ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু 3, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবং 2 নম্বর সমীকরণ বলা হয়েছে 5x + 8y ইকুয়াল টু 14। তাহলে এখানে x একটি চল এবং y একটি চল, এই দুটি চলের মান আমাকে বের করতে হবে। এখানে বলেই দিয়েছে দুই চল বিশিষ্ট সমীকরণগুলির পরিবর্ত পদ্ধতির সমাধান করি। পরিবর্ত পদ্ধতি মানে আরেকটার পরিবর্তে আরেকটা বসছে, অর্থাৎ x যদি আমি রাখি তাহলে x এর পরিবর্তে দ্বিতীয় সমীকরণে যে মানটা হবে সেটা বসাবো। তাহলে প্রথমেই আমরা 1 নম্বর সমীকরণটা লিখে নিয়েছি। এবার আমরা যদি গুণ করি তাহলে কত হচ্ছে, 2x - 2y ইকুয়াল টু 3, বা 2x সমান হচ্ছে 2y - 2y হল প্লাস 2y, এখানে হচ্ছে প্লাস 3, তাহলে 3, বা x ইকুয়াল টু 2y + 3/2। এটা হয়ে গেল 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, এবার আমরা 3 নম্বর সমীকরণটুকে দিলাম। এরপর আমরা 2 নম্বর সমীকরণে x এর জায়গাতে এই মানটাকে বসাবো। তাহলে 2 নম্বর সমীকরণে লিখি। 2 নম্বর সমীকরণ হচ্ছে 5x + 8y ইকুয়াল টু 14, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার আমরা এখানে লিখব যে 2 নং সমীকরণে x এর পরিবর্তে 2y + 3/2 বসিয়ে পাই। ঠিক আছে, এই মানটা আমরা এর পরিবর্তে বসাবো। তাহলে সমীকরণটা কত আছে দেখো, 5x, তাহলে 5 × x এর জায়গাতে কত হবে, 2y + 3/2। ঠিক আছে, এরপর কত আছে, প্লাস 8y ইকুয়াল টু 14। এবার আমরা যদি এটাকে 5 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে, 10y + 3×15/2, এখানে আছে 8y ইকুয়াল টু হচ্ছে 14। তাহলে দুটো লসাগু কত, এই দুটো লসাগু হচ্ছে 2, এই দুটো লসাগু হচ্ছে 2। তাহলে এখানে হচ্ছে 10y + 15, এখানে নিচে কিছু নেই মানে কত আছে, 1 আছে, তাহলে 8 × 2 = 16, তাহলে এটা হচ্ছে 16y। এবার আমরা এটা যদি যোগ করি তাহলে কত হচ্ছে, আর 16 আর 10 হচ্ছে 26, তাহলে 26y + 15 ইকুয়াল টু, এখানে 14 দিয়ে হচ্ছে 28, 14কে 2 দিয়ে গুণ করলে হয় 28। এবার আমরা 26yটাকে যদি রাখি তাহলে সংখ্যাটা ডান দিকে নিয়ে যেতে হবে, 28, এখানে হচ্ছে +15, এখানে হলো -15। তাহলে 26y ইকুয়াল টু হচ্ছে 13, বা y ইকুয়াল টু 13/26, তাহলে হচ্ছে 1/2। তাহলে y এর মান কত বেরোলো, 1/2। ঠিক আছে, y এর মানটা বেড়ে গেল। এবার আমরা কি করব, y এর মানটা আমরা 3 নম্বর সমীকরণে বসাবো। লিখব y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। 3 নম্বর সমীকরণে তাহলে মানটা বসাই। 3 নম্বর সমীকরণটা কি আছে, 3 নম্বর সমীকরণটা আছে x ইকুয়াল টু 2y + 3/2, তাহলে y সমান কত আছে, হাফ, বা x ইকুয়াল টু 2 × 1/2 + 3/2, তাহলে এখানে 2 2 কেটে গেল, তাহলে কত আছে, 1, 1 + 3 তার মানে হচ্ছে 4, তাহলে 4/2। তাহলে এখানে হচ্ছে 2 দিয়ে 4, তাহলে x সমান হচ্ছে 2। তাহলে এখানে দুটো মান আমরা পেলাম। নির্ণেয় সমাধান, এখানে আমরা লিখব নির্ণেয় সমাধান। তাহলে x সমান হচ্ছে 2 এবং y সমান হচ্ছে 1/2, দুটো মান আমরা দেখো পেয়ে গেলাম। এরপর আমরা অঙ্কটা সঠিক আছে কিনা বুঝতে পারছি না, তাহলে অঙ্কটা সঠিক আছে কিনা সেটা বোঝার জন্য কি করবো, মানটা বসাবো। দেখো এখানে যদি মান বসাই তাহলে এটা কত হচ্ছে, 2 কে 2 দিয়ে গুণ করলে 4, আর 2 কে 1/2 দিয়ে গুণ করলে 1, তাহলে 4 থেকে 1 বাদ দিলে 3, 1 নম্বর সমীকরণ আমার সিদ্ধ হলো। যদি দেখো 2 নম্বর সমীকরণও সিদ্ধ হবে। এখানে দেখো 5 × 2 = 10 আর 1/2 তার মানে হচ্ছে 4, তাহলে 10 আর 4 কত, 14। তাহলে দুটো যে সমীকরণ অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর দুটো সমীকরণেরই
আমরা দুটো চলের মান এখানে খুব সহজে বের করতে পারলাম এবং সেটা বের করলাম আমরা পরিবর্ত পদ্ধতিতে। বারবার একটা কথা বলছি যে এখানে সমাধান অনেক ধরনের আছে এবং প্রত্যেকটি ধরনের আমরা বিস্তারিত আলোচনা করছি। প্রথমে আমরা লেখচিত্র নিয়ে আলোচনা করেছি, তারপর আমরা অপনয়ন মানে হচ্ছে বাদ দেওয়া, তারপর হচ্ছে তুলনামূলক অর্থাৎ দুটো সমীকরণের তুলনা করা, এবং এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে পরিবর্তে। এরপর আমরা শেষে যেটা করবো সেটা হচ্ছে বজ্রগুণন। প্রত্যেকটার বিস্তারিত আলোচনা করার পর কোষে দেখি যে অধ্যায়গুলি আছে সেগুলির আমরা সমাধান করছি। এরপর আমরা 5-এর 2-এরটা দেখবো। 5-এর বি এখানে আছে, 5-এর 2 আছে, আমরা 2-এরটা দেখবো। প্রথমেরটা আমরা লিখেছিলাম, কিন্তু নেই, এখানে আছে 1, তাহলে 5-এর 1, এরপর হচ্ছে 5-এর 2। দেখো 5-এর 2 এর সমীকরণে 1 নম্বর সমীকরণ বলছে 2x প্লাস 3y ইকুয়াল টু 5। এটা হলো 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে 1 নম্বর সমীকরণে 2x কে রাখি, তাহলে এখানে হচ্ছে 5 মাইনাস 3y বা 2x ইকুয়াল টু, এখানে হচ্ছে y লসাগু, তাহলে 5y মাইনাস 3 বা x ইকুয়াল টু 5y মাইনাস 3, এখানে হচ্ছে y, তাহলে 2টা গুণ হয়ে গেল মানে হচ্ছে 2y। এটা হয়ে গেল 3 নম্বর সমীকরণ। তাহলে আমরা 1 থেকে 3 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। এই 3 নম্বর সমীকরণ আমরা কি করব, যে 2 নম্বর সমীকরণ আছে x এর পরিবর্তে এই মানটাকে বসাবো। 2 নম্বর সমীকরণ বলেছে 5x মাইনাস 2y ইকুয়াল টু 3। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে এবার আমরা 2 নম্বর সমীকরণে কি করব, y এর x এর পরিবর্তে যেটা সেটা আমরা লিখবো। তাহলে লিখবো 2 নং সমীকরণে x এর পরিবর্তে 5y মাইনাস 3/2y বসিয়ে পাই। এটা আমার x ইকুয়াল টু বেরিয়েছিল, x ইকুয়াল টু কত বেরিয়েছিল, 5y মাইনাস 3/2y। এবার আমরা এই সমীকরণের ক্ষেত্রে বসাবো। তাহলে এখানে হচ্ছে 5 গণিত x এর পরিবর্তে বসাই 5y মাইনাস 3/2y মাইনাস এখানে হচ্ছে 2/y ইকুয়াল টু 3 বা বা ঠিক আছে। এবার আমরা গুণ করি, তাহলে 5×5 25y, 3×5 15, এটা হচ্ছে 2y মাইনাস 2/y ইকুয়াল টু 3। তাহলে এই দুটোর আমরা লসাগু করবো, এই দুটোর লসাগু হচ্ছে 2y। তাহলে 2y যদি লসাগু করি, এখানে 2y আছে, তাহলে হচ্ছে 25y মাইনাস 15, এখানে ওয়াইটা আছে, তাহলে 2 কে 2 দিয়ে গুণ হলে 4 হবে, 2 দিয়ে 4 হচ্ছে 3। তাহলে আমরা যদি ক্যালকুলেশনটা করি এখানে দেখো, তাহলে হচ্ছে 25y মাইনাস 15 আর 4 হচ্ছে 19, 3 2 6। এবার আমরা 6y-টাকে বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে 25y মাইনাস 6y ইকুয়াল টু 19 বা, তাহলে এখানে হচ্ছে 19y, তাহলে 19y ইকুয়াল টু 19 বা y ইকুয়াল টু 19/19। তাহলে এখানে ক্যালকুলেশন করে কত মান দাঁড়ালো, 19 দিয়ে কাটলো, তাহলে মান হলো 1। তাহলে এখানে আমরা y এর মানটা পেয়ে গেলাম। এরপর আমরা 3 নম্বর সমীকরণে y এর মানটাকে বসাবো। লিখবো যে 3 নং সমীকরণে x, 3 নম্বর সমীকরণে y ইকুয়াল টু 1 বসিয়ে পাই। যেহেতু y এর মানটা পেয়ে গেছি, এবার এখানে কত বলা আছে, x ইকুয়াল টু 5y মাইনাস 3/2y, এর মান কত হচ্ছে, y এর মান হচ্ছে 1। তাহলে বা x ইকুয়াল টু 5 ইন্টু 1 মাইনাস 3 2 ইন্টু 1 বা x ইকুয়াল টু 5 মাইনাস 3/2। তাহলে এটা 5 থেকে 3 যদি বিয়োগ করা হয় তাহলে হচ্ছে 2 বা x ইকুয়াল টু 2/2, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে নির্ণয় সমাধান কত বেরোলো, নির্ণয় সমাধান x সমান হচ্ছে 1 এবং y সমান হচ্ছে 1। তাহলে দুটোর মান আমরা পেয়ে গেলাম, দুটো চলের মান পেয়ে গেছি, একটা x এর মান এবং একটা y এর মান। এবার এই যে মান দুটি পেলাম, মান দুটি আদৌ আমার
সঠিক আছে কিনা সেটা তো আমার জানতে হবে। তাহলে সেটির জন্য আমরা দুটো সমীকরণেই দেখি এক মান বসাই। তাহলে 2 এখানে হচ্ছে 1, তাহলে 2 এটা হচ্ছে 3, 2 + 3 = 5। আবার যদি এটা 5 হয় তাহলে হচ্ছে 5, এটা হচ্ছে 2, 5 থেকে 2 বাদ দিলে 3। তাহলে দুটো সমীকরণই আমার সিদ্ধ হচ্ছে, অতএব আমার অঙ্ক ঠিক আছে। প্রত্যেকটা বারবার একটা কথা বলি যে যখনই যে অধ্যায়ের অঙ্কটা করব, একটা জিনিস খেয়াল রাখবে যে সেই অধ্যায়ের যে অঙ্কটা আমি করছি সেখানে আমার অঙ্ক সঠিক আছে কিনা আমি তো বুঝতে পারছি না। তাই সমাধানের ক্ষেত্রে মানগুলোকে বসিয়ে সিদ্ধ করে নেবে, অর্থাৎ সমীকরণটি যাচাই করে নেবে যে ওই মানটা আদৌ হচ্ছে কিনা। যদি ওই মানটা হয় তাহলে খুব সহজেই তোমরা বুঝতে পেরে গেলে সিদ্ধ হয়ে গেল, আর যদি না হয় তখন বুঝতে হবে যে অঙ্কটা আমার কোথাও ভুল আছে। এরপর আমরা তিনেরটা দেখবো, তিনের দাগের যে সমস্যাটা আছে সেটা দেখবো। দেখো 3 দাগের সমস্যা কি বলা হয়েছে, 1 নম্বর সমীকরণে যেটা বলেছে, 1 নম্বর সমীকরণে বলা হচ্ছে x/2 প্লাস y/3 ইকুয়াল টু 1। তাহলে এই দুটো লসাগু যদি আমরা করি, লসাগু করলে হবে 6। তাহলে এখানে হচ্ছে 3 2 এ 6, এখানে হচ্ছে 2 3 এ হচ্ছে 6। কারণ আমরা জানি হরকে লসাগু দিয়ে ভাগ করবো, তাহলে 6 কে 2 দিয়ে ভাগ করলে 3, তাহলে 3x। আমরা জানি লবের সঙ্গে গুণ হয়, হরের সঙ্গে ভাগ করার পর লবের সঙ্গে গুণ হয়। তাহলে কোনাকুনি গুণ করলে হচ্ছে 3x প্লাস 2y ইকুয়াল টু 6, বা 3x সমান হচ্ছে 6 মাইনাস 2y। তাহলে শুধু যদি আমরা x লিখি তাহলে x হচ্ছে 6 মাইনাস 2y/3। এটা হয়ে গেল 3 নম্বর সমীকরণ। এটা ছিল 1 নম্বর সমীকরণ। এবার আমরা এই যে 3 নম্বর সমীকরণ লিখলাম, 3 নম্বর সমীকরণটা অর্থাৎ x এর যে মানটা, এবার 2 নম্বর সমীকরণটা লিখি। 2 নম্বর সমীকরণে কি বলা হয়েছে, x/3 প্লাস y/2 ইকুয়াল টু 1। এক্ষেত্রেও কিন্তু মান 1ই হচ্ছে। এবার আমরা এই 2 নম্বর সমীকরণে x এর পরিবর্তে মানটাকে লিখব। তাহলে আমরা লিখব যে 2 নং সমীকরণে x এর পরিবর্তে 6 মাইনাস 2y/3 বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণটা কত আছে, x/3। x/3, x এর জায়গাতে আমি কত লিখবো, 6 মাইনাস 2y, এখানে 3 অলরেডি আছে, তাহলে 3 ইন্টু 3, এখানেও 3 আছে, আগে থেকে x/3 আছে, তাহলে 3 ইন্টু 3 প্লাস y/2 ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এটা যদি আমরা লসাগু করি তাহলে এটা হচ্ছে 6 মাইনাস 2y/9 প্লাস y/2 ইকুয়াল টু 1। তাহলে 9 আর 2 লসাগু হচ্ছে 18, 18, তাহলে 9 2 18, 2 দিয়ে গুণ করলে হচ্ছে 12, 2 দিয়ে গুণ করলে হচ্ছে 4y। এবার এটা হচ্ছে 9y। এবার আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে এটা হচ্ছে 5y। 5y প্লাস 12 ইকুয়াল টু 18। 18 কে 1 দিয়ে গুণ করলে তাহলে 5y সমান হচ্ছে 18 মাইনাস 12, বা y ইকুয়াল টু 6/5। এক্ষেত্রে আমরা লিখতে পারি 1/5। এটা y এর মান। y এর মান বেরোলো। এরপর আমরা 3 নম্বর সমীকরণে y এর মানটাকে বসাবো। আমরা লিখতে পারি 3 নং সমীকরণে y ইকুয়াল টু 6/5 বসিয়ে পাই। তাহলে সমীকরণটা কি আছে, সমীকরণটা আছে x ইকুয়াল টু 6 মাইনাস 2y/3, বা x সমান 6 মাইনাস, এখানে হচ্ছে 2 ইন্টু 6/5, নিচে কত আছে 3, বা x ইকুয়াল টু 6 মাইনাস 12/5, এখানে কত আছে 3, বা x ইকুয়াল টু, লসাগু কত হচ্ছে 5, তাহলে 5 6 30, নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে 5 6 30, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 3, বা x সমান হচ্ছে 18, 5টা নিচে চলে আসবে, 5 গুণিত 3, 3 6 18, মানে এক্ষেত্রেও হচ্ছে 6/5। তাহলে বা x সমান আমরা লিখতে পারি 1/1/5। তাহলে এখানে x চল এবং y চল দুটির ক্ষেত্রে মান কিন্তু একই বেরিয়েছে, 6/5 6/5। আমরা লিখব নির্ণয় সমাধান
নির্ণেয় সমাধান x সমান 1/1/5, y সমান 1/1/5। তাহলে এক্ষেত্রেও আমরা দুটো মান কিন্তু পেলাম। প্রত্যেকটা ক্ষেত্রে যেমন আমরা মান বসাচ্ছি, এক্ষেত্রেও মান বসে একটু দেখে নিই। দেখো এই ক্ষেত্রে কত পাবো, 5/6, সরি 6/5। তাহলে 6/5 যদি হয়, 6/5, 6/5, তাহলে এটা কাটছে, তাহলে 2/5 হচ্ছে, এটা হচ্ছে 3/5। তাহলে 5 লসাগু, উপরে হচ্ছে 3 + 2, তাহলে 5/5 মানে হচ্ছে 1। তাহলে 2 নম্বর সমীকরণে মিলে গেল। 1 নম্বর সমীকরণেও একই হচ্ছে। দুটো ক্ষেত্রে আমার সমীকরণটাই সিদ্ধ হচ্ছে। তাহলে প্রত্যেকটা একটা যদি আমরা পরিবর্ত পদ্ধতিতে ভালোভাবে অঙ্ক শিখতে পারি, প্রত্যেকটাই দেখবে আমরা খুব সহজেই করতে পারছি। এরপর আমরা 4-এর যে সমস্যাটা আছে সেটা দেখি। 4-এর 1 নম্বর সমীকরণে বলা হয়েছে x/3 = y/4। তাহলে এটা আমরা যদি কোনাকুনি গুণ করি, তাহলে কোনাকুনি গুণ করলে কত হচ্ছে, কোনাকুনি গুণ নয়, আমরা এক্সটাকে রেখে বাকি সংখ্যাগুলো ডান দিকে, এখানে ভাগ আছে তাহলে কি হবে, গুণ হবে। তাহলে x = 3y/4, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। x এর মান কত বেরোলো, 3y/4। তাহলে যে 2 নম্বর সমীকরণটা আছে সেটা আমরা লিখব। 2 নম্বর সমীকরণ হচ্ছে 7x - 5y = 2। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ আমরা কি লিখি, 2 নম্বর সমীকরণ আমরা লিখি যে 2 নং সমীকরণে x এর পরিবর্তে 3y/4 বসিয়ে পাই। ঠিক আছে, এখানে 3y/4 বসাবো। তাহলে সমীকরণটা কত আসে, 7x, তাহলে 7 × 3y/4 - 5y = 2, বা এটা হচ্ছে 21y/4 - 5y = 2। দুটো লসাগু কত, এখানে 4, এখানে 1, তার মানে হচ্ছে 4। তাহলে 4 লসাগু, তাহলে হচ্ছে 21y - 4 5 হচ্ছে 20, বা y = 4 দিয়ে 8। y মান কত বেরোলো, 8 বেরিয়ে গেল। এরপর আমরা y এর মানটাকে 3 নম্বর সমীকরণে বসাবো। আমরা লিখব যে 3 নং সমীকরণে y = 8 বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে সমীকরণটা কত আছে, x = 3y/4, বা x সমান হচ্ছে 3 × 8/4, 4 দিয়ে 8, বা x সমান হচ্ছে 3 দিয়ে 6। x এর মান বেরিয়েছে 6, y এর মান বেরিয়েছে 8। তাহলে লিখব নির্ণেয় সমাধান x সমান হচ্ছে 6, y সমান হচ্ছে 8। এখানে দুটো মান আমরা পেয়ে গেলাম, x এবং y। দুই চলেই অঙ্কটা তুলনামূলকভাবে অনেকটাই ছোট। ঠিক আছে, সমীকরণ যেমন থাকবে তার উপরে ডিপেন্ড করে কিন্তু সেই সমীকরণের মান দুটি বেরোবে। তাহলে এখানে x এর যে মান দুটি বেরিয়েছে সেটি সঠিক আছে কিনা সেটা তো আমার দেখতে হবে। তাহলে আমরা প্রথম সমীকরণে x এর মানটা বসাই। x এর মান কত আছে, 6, 3 দিয়ে 6, এখানে 8, 4 দিয়ে 8, তাহলে 2 2 হয়ে গেল। আবার এখানে যদি বসাই, আমরা x এর মানটা যদি বসাই, তাহলে 6 7 42, 42 থেকে 5 8 40 বাদ, 42 থেকে 40 বাদ দিলে 2। তাহলে এই ক্ষেত্রেও আমার দেখো সমীকরণ দুটি সিদ্ধ হলো। তাহলে 1 2 3 এবং 4, 4টি সমস্যার সমাধান হলো। এরপর আমরা 5 নম্বর যে সমস্যাটি আছে সেটি আমরা দেখব। 5 নম্বর সমস্যায় কি বলা হয়েছে, যে x/2 প্লাস, সরি, 2/x প্লাস 5/y = 1। তাহলে আমরা যদি x টাকে রাখি 2/x = লিখতে পারি 1 - 5/y। তাহলে 2/x = এখানে লসাগু হচ্ছে y, তাহলে y - 5, বা এটা কোনাকুনি গুণ হবে। তাহলে x = 2y, 2y এখানে হয়ে গেল y - 5। ঠিক আছে,
এটা গুণ হয়ে এটাও গুণ, তাহলে এটা যখন ভাগ হবে তখন কি হবে, নিচে চলে আসবে। তাহলে এটা হয়ে গেল 3 নম্বর সমীকরণ, 1 থেকে 3 নম্বর সমীকরণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা লিখব যে 2 নম্বর সমীকরণটা এবার লিখি। 2 নম্বর সমীকরণটা বলেছে দেখো 3/x প্লাস 2/y ইকুয়াল টু 19/20। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে এবার লিখব যে 2 নং সমীকরণে x এর পরিবর্তে 2y y মাইনাস 5 বসিয়ে পাই। তাহলে যে মানটা বললো সেটা আমরা বসাবো। দেখো 3, এখানে কত আছে x এর মান, x এর মান হচ্ছে 2y y মাইনাস 5 প্লাস 2/y ইকুয়াল টু 19/20, বা এটা উল্টে যাবে, তাহলে হচ্ছে 3y মাইনাস 15/2y প্লাস 2/y ইকুয়াল টু 19/20। তাহলে এটা হচ্ছে 2y লসাগু, তাহলে 3y মাইনাস 15, এখানে হচ্ছে ওয়াইটা কেটে যাচ্ছে y, তাহলে হচ্ছে 2 দিয়ে 4, এখানে হচ্ছে 19/20, বা 3y ইকুয়াল টু 3y মাইনাস 11, কারণ এখানে 15 থেকে 4 বাদ দিলে -11, এখানে হচ্ছে 2y ইকুয়াল টু 19/20। কোনাকুনি যদি আমরা এখানে নিচে নিচে কাটবে 10 হলো। এবার গুণটা করি, গুণ করলে দেখা হচ্ছে 3 10 30y মাইনাস 110 ইকুয়াল টু 19y, 19y প্লাস আছে, এদিকে গেলে কি হবে 19y মাইনাস, 30y মাইনাস 19y ইকুয়াল টু 110, বা 11y ইকুয়াল টু 110, বা y ইকুয়াল টু 110/11, এখানে কেটে হচ্ছে 10, তাহলে y এর মান কত বেরোলো 10, y এর মান বেড়ে গেল 10। এবার আমরা লিখব যে 3 নং সমীকরণে y ইকুয়াল টু 10 বসিয়ে পাই। তাহলে 3 নম্বর সমীকরণটা কি আছে, 3 নম্বর সমীকরণ আছে x ইকুয়াল টু 2y y মাইনাস 5, বা x 2 ইন্টু 10, এখানে হচ্ছে 10 মাইনাস 5, বা x সমান হচ্ছে 20/5, 4 5 হচ্ছে 20, বা x সমান হচ্ছে 4। তাহলে এখানে x এর মানটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা লিখতে পারি, দুটো মানই পেয়ে গেছি, নির্ণেয় সমাধান। x সমান হচ্ছে 4, y সমান হচ্ছে 10। এই যে দুটো মান আমরা পেলাম x এবং y এর দুটি চলের, এই দুটি মান সিদ্ধ হচ্ছে কিনা সেটা আমাকে যাচাই করে নিতে হবে। তাহলে দুটো সমীকরণে দেখে নিই বসিয়ে, x এর মান 4 এবং y এর মান হচ্ছে 10। x এর মান 4 যদি বসানো হয় তাহলে হচ্ছে 1/2, এখানে যদি 10 বসানো হয় এক্ষেত্রে 1/2, তাহলে দুটোর যোগফল 1। 1 নম্বর সমীকরণ সিদ্ধ হলো। 2 নম্বর ক্ষেত্রে দেখে নিই, x এর মান হচ্ছে 4, তাহলে 3/4 প্লাস এখানে হচ্ছে 2/10 মানে 1/5, দুটো লসও কত 20, তাহলে 4 5 20, 3 5 15, এখানে হচ্ছে 4 5 20, তাহলে 19/20। তাহলে এক্ষেত্রেও দুটি সমীকরণই সিদ্ধ হলো। তাহলে আমরা পার্ট 3 তে 5 দাগের যে 5টি সমাধান, অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত সমস্যার সমাধান করলাম, এই 5 পর্যন্ত সমস্যার সমাধান আমরা খুব সহজেই করলাম এবং পরিবর্ত পদ্ধতিতে করলাম। যদি এই সমস্যাগুলির সমাধান করতে গিয়ে তোমাদের কোথাও অসুবিধা হয় বা বুঝতে না পারো, বা হয়তো কিভাবে পরিবর্ত পদ্ধতিটা হচ্ছে তোমরা বুঝতে না পারো, অবশ্যই আমাদেরকে জানাও, আমরা তোমাদের আবারও ক্লাস করিয়ে দেবো। যে জায়গাগুলি তোমাদের বুঝতে অসুবিধা সেই জায়গাগুলি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। পরবর্তী অর্থাৎ শেষ পার্ট 4 নিয়ে আমরা যে 5 দাগের আরো 3টে সমস্যা থাকলো সেই সমস্যার আমরা সমাধান করব। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং আমাদের চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে, ক্লাসগুলি ভালো লেগে থাকে, অবশ্যই সেগুলি বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা খুব শীঘ্র হাজির হব। এবং পর্যন্ত সকলকেই ধন্যবাদ। সবার দিন ভালো হোক, ভালো থেকো, সুস্থ থেকো।